হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো দাবারু মুভিটা নিয়ে। তো মুভিটা কীরকম হলো সেটা নিয়ে কথা বলবো। তো দাবারু সূর্যশেখর গাঙ্গুলির ছোট বয়স থেকে গ্র্যান্ডমাস্টার হওয়া পর্যন্ত সময়কালকে এই মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের সামনে। তো একটা মুভিটা মানে দর্শকের জন্য বা বাংলা মুভি এত সুন্দর হতে পারে বলে আমার জানা ছিল না। কিন্তু মানে এর একটা প্লাস পয়েন্ট প্রচুর থাকলেও নেগেটিভ পয়েন্টও আছে। তো নেগেটিভ পয়েন্ট নিয়ে লাস্টে কথা বলবো, পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি। তো পজিটিভ পয়েন্ট হচ্ছে একটা বাচ্চা ছেলে যে তার মানে দাদু আর মায়ের কাছে বড় হয়েছে, কারণ তার বাবা তাকে সেরকমভাবে সময় দেয়নি। তো দাদুর চরিত্রে দীপঙ্কর দে দারুণ অভিনয় করেছে, মানে ফাটিয়ে দিয়েছে। সে তার দাদু তাকে ছোটোবেলা থেকে বাচ্চা থেকে দাবা শেখায়, এবং তার মা ঋতুপর্ণাও দারুণ অভিনয় করেছে। আর অসাধারণ ক্যারেক্টার বিল্ড আপ বা ডায়লগ ডেলিভারি দারুণ লেগেছে, কোথাও কোনো ফ্লস নেই। তো এখানে দীপঙ্কর দে তার বাচ্চা ছেলেকে দাবারু মানে আস্তে আস্তে সে বড় হতে থাকে, এবং সে দাবার সঙ্গে কানেক্টেড হতে থাকে, বিভিন্ন ম্যাচ খেলতে থাকে এবং বড় হতে থাকে। আর বিভিন্ন মানে ফাইনালি সে গ্র্যান্ড মাস্টার হয়ে যায়। এই মুভিতে আমাদের সামনে এটাই তুলে ধরা হয়েছে। এখানে চিরঞ্জিতের খুব ভালো একটা সুন্দর ভূমিকা আছে, সে অ্যাজ এ কোচ হিসাবে তাকে তুলে ধরেছে। তো স্টোরির মধ্যে অনেক কিছু মোরাল অফ দ্য স্টোরি অনেক কিছু আছে আমাদের সামনে তুলে ধরেছে। একটা ভালো কোচ ছাড়া একটা ছেলের বড় হওয়া সম্ভব নয়। শুধু কোচ না, ফ্যামিলির ব্যাক সাপোর্টও দরকার পড়ে। কারণ বাচ্চা ছেলে যখন সে অন্য জায়গায় যাচ্ছে খেলতে, তার যেমন টাকার দরকার, সেখানে ফ্যামিলিকে তাকে সাপোর্ট করতে হচ্ছে। নিজের নেই, নিজের ঠিকমতো খাওয়া জোটে না, তারা কিভাবে তার জন্য টাকা জোগাড় করবে। সে খোঁজ মুখার্জিকে যে কাবুলিওয়ালা বা সুদে টাকা ধার দেয় সেরকম একটা লোক দেখানো হয়েছে, তার থেকে টাকা ধার নেওয়া হয়েছে। তো এখানে ইমোশনাল কিছুটা মানে ইমোশনাল খুব বেশি না থাকলেও কিছু কিছু জায়গায় খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট আমাদের সামনে দেখানো হয়েছে। যেমন খরাজ মুখার্জি মানে বাচ্চা ছেলে জন্য যখন টাকা ধার নেয় তার মা ঋতুপর্ণা এবং তার দাদু দীপঙ্কর দে, যখন টাকা ধার নেয় তার থেকে টাকা আদায় করার জন্য সে বারবার তাগাদা করে। যখন দাবা খেলে প্রচুর যখন জেতে এবং সেই টাকাগুলো আস্তে আস্তে শোধ করে এবং বাড়ির পরিস্থিতি একটু ভালো হয়, সেই সময় যখন ফাইনাল ম্যাচ সে খেলতে যাচ্ছে বাইরে, তখন তার মা যাবে তাকে দেখতে, সেই জন্য কানের পর্যন্ত তাকে বন্ধক দিতে যেতে হচ্ছে। সেই সময় খরাজ মুখার্জির একটা ডায়লগ আছে, মন ছুঁয়ে যাওয়ার মতো। তো যাই হোক, মুভির এবার আমি নেগেটিভ দিক দিয়ে যদি একটু বলি, নেগেটিভ দিক হচ্ছে মুভির অ্যাটাচমেন্ট বা দাবা খেলাটা। যেমন আমরা ময়দান মুভিতে দেখেছি, পাস মানে ফুটবলের পাসগুলো দেখানো হয়েছে, যেগুলো জাস্ট মারাত্মক ছিল। চুনি গোস্বামীর সেই পাসগুলো মানে স্মরণীয় পাস, যেগুলো ছাড়া মানে সেই জন্য ওয়ার্ল্ড কাপে মানে এশিয়া কাপে ইন্ডিয়া এশিয়া কাপ পেয়েছিল ফুটবলে, সেটা আমরা ময়দানে দেখেছি। তো সেরকম এই দাবা খেলাটা আমাদের সামনে দেখানো হচ্ছে, একটা ছেলে যে 16 জনকে এক এক করে হারিয়ে দিচ্ছে। ঠিক আছে, ফাইন, পুরো মুভিতে দাবা খেলা দেখানো হয়েছে, কিন্তু দাবা খেলার মুভমেন্ট একটু মনে হয় দেখালে ভালো হতো। কারণ মুভমেন্ট যখন সে লাস্ট গ্র্যান্ড মাস্টার হচ্ছে, যে লাস্ট যে দাবা খেলাটা, সেই জায়গাটাও একটু মনে হয় অ্যাটেনশান দরকার ছিল। আর এখানে মানে লাস্টে ক্লাইম্যাক্সটা আরও বেশি হতে পারতো, বা টানটানমূলক উত্তেজনা একটা নেই, সেই জায়গাটা কোথাও একটা খামতি আছে, যে মানুষ টেনশানে পড়ে যাবে, নোখ চেবাবে, সেই ব্যাপারটা নেই, মুভি মধ্যে থেকে পাইনি। যাই হোক, মুভিটা সত্যিই ভালো মুভি। খুব সুন্দর, একটা গরিব বাড়ি থেকে একটা ছেলে বড় হয়ে গ্র্যান্ড মাস্টার হচ্ছে এত কম বয়সে, মানে দাবা খেলায়, জাস্ট অসাধারণ। তো মুভির মধ্যে মানে খারাপ নেগেটিভ দিক নেই বললেই চলে, ম্যাক্সিমামটাই পজিটিভ দিক। অসাধারণ মানে মানে স্টোরিটা অসাধারণভাবে বিল্ড আপ করেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে এঙ্গেজমেন্টের মধ্যে রাখবে এই মুভিটা আপনাকে। হ্যাঁ, কিন্তু টানটানমূলক উত্তেজনা একটা যদি সেই ব্যাপারটা থাকতো, আমার মনে হয় আরও বেশি ভালো হতো। সেই জায়গাটা কোথাও একটা মিসিং। যাই হোক, তো এখানে লাভ স্টোরিও দেখানো হয়। বাচ্চা মানে যখন আমরা ছোট থাকি তখন একটা লাভ রিয়াকশন দেখা যায়, সেই জায়গাটাও আছে এখানে দেখানো হয়েছে। কিন্তু ছেলেটা সে বুঝতে পারে যে তার ভালোবাসার থেকে তার কেরিয়ার অনেক বেশি দামি, তো সে তার কেরিয়ারের পেছনে ছোটে। তো এখানে পদে এই মুভিটা আমাদের নীতি কথা শুনিয়ে যায়। প্রথম হচ্ছে, মানুষ যেটা চায় বা যেটা ভালোবাসে, তার জন্য যদি ফ্যামিলি তাকে সাপোর্ট করে, সে অনেক বড় পর্যন্ত যেতে পারে, তার যদি ফ্যামিলি তার সঙ্গে থাকে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, কম বয়সে প্রেম করার পর সে যদি তার কেরিয়ার ছেড়ে দিয়ে প্রেমের পেছনে ছোটে, তাহলে সে বড় হতে পারে না। এখানে যে ছেলেটা প্রেমকে ছেড়ে দিয়ে কেরিয়ারের পেছনে ছুটেছিল, তাই সে গ্র্যান্ড মাস্টার হতে পেরেছে। হয়তো যদি কেরিয়ার পেছনে না ছুটতো, যদি প্রেমের পেছনে ছুটতো, তাহলে হয়তো সে গ্র্যান্ড মাস্টার নাও হতে পারতো।
আর এখানে একটা খুব সুন্দর দেখানো হয় যে আপনার কোচ, যখন কোচ চিরঞ্জিত কোচ থেকে যখন চেঞ্জ হয়, তখনই সেই কোচের কোচ তার খেলা পছন্দ করে না, তাকে চেঞ্জ করার চেষ্টা করে, যে সে হারতে শুরু করে, সে নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলে। চিরঞ্জিত সব জানতে পেরে যখন আবার ফিরত আসে অ্যাজ এ কোচ হিসাবে তার লাইফে, তখন সে গ্র্যান্ড মাস্টার হয়ে যায়। কোচের ভূমিকা কতটা, শিক্ষাগুরু মা বাবা যেরকম সাপোর্ট দরকার, সেরকম ভালো টিচার বা ভালো কোচও আমাদের জীবনে দরকার। তো মুভিটা মাস্ট ওয়াচ মুভি, অবশ্যই মুভিটা দেখুন। হলে, নিকটবর্তী হলে গিয়ে মুভিটা দেখুন। আর যদি নিকটবর্তী হলে না যাওয়ার সময় না থাকে, তো নিচে কমেন্টে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখলাম। তো আজ এই ভিডিও এতটাই। যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।